শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ অরাজকর পরিস্থিতি কোনোভাবেই এড়াতে পারছে না। মোহাম্মদ ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তিনি চেষ্টা করছেন পদ দখল করে রাখার। বাংলাদেশে জামাতের উত্থান এমনভাবে হয়েছে যেইখানে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে জঙ্গি দেশ হিসাবে পরিণত করার চেষ্টা চলছে। একেবারে সরাসরি বিক্ষোভ সজীব ওয়াজেদ জয়, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পুত্রের। This is your last chance to do something. This is your last chance to prevent Jamaat-e-Islam becoming a major force in Bangladeshi politics. This Islamism, radical Islam, and terrorism from becoming a major force in Bangladeshi politics for at least the next 5 to 10 years, perhaps even longer. তাহলে কি সব মিলিয়ে এইবার একটা ভয়ানক পরিস্থিতি শুরু হতে চলেছে বাংলাদেশে, যেখানে নির্বাচন বন্ধ, ফিরবে আওয়ামী লীগ। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমি বারবার করে এর আগে প্রত্যেকটা এপিসোডে বলেছি যে ঠিক কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপট 2024-এর আগস্টের পর থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই আগস্টের পর থেকে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই সরকারের পতনের পর থেকেই আমরা দেখেছি ঠিক কিভাবে ধাপে 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 সরকারের যে স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারটা ভেঙে পড়েছে। হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে গোটা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেইখানে ভারত বিদ্বেষ ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই। এই ভারত বিদ্বেষ করতে গিয়ে বাংলাদেশ নিজেদের দেশে নিজেদের যে জায়গা নিজেরা পায়ে নিজেরাই কুড়োল মেরেছে। তার কারণ পাকিস্তানকে জায়গা দিয়েছে, পাকিস্তানের জঙ্গিদের জায়গা দিয়েছে। পাকিস্তানের এই জঙ্গিদের জায়গা দেওয়ার পরেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ঠিক কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে সেভেন সিস্টার্সকে তারা টার্গেট করে বসে। ঠিক এরপরেই আমরা দেখেছি কিভাবে ভারত বাংলাদেশের স্পোর্টসের দিকটা দেখুন, অন্যদিক থেকে ব্যবসা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা, সেই সমস্ত জায়গা থেকে ভারত বাংলাদেশকে একেবারে লাথি মেরে সরিয়ে দিয়েছে বা একেবারে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। ভারত একসময় বাংলাদেশকে সুমধুর প্রতিবেশী মনে করলেও এই সময় তার মনে করতে পারছে না, যেমন ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা চরম হুঁশিয়ারি দিচ্ছেন গোয়েন্দারা বা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ বা গোয়েন্দাদের একযোগে দাবি যে বাংলাদেশে কিন্তু ফের আওয়ামী লীগ ফিরতে পারে। তার প্রাথমিক কারণ সজীব ওয়াজেদ জয় গতকাল অর্থাৎ সোমবার প্রাথমিকভাবে দীপ হালদার, জয়দীপ মজুমদার ও সাইদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ যে বইয়ের উদ্বোধন, সেই বইয়ের উদ্বোধনে তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। 25 থেকে 26 মিনিটের যে ভাষণ, সেই ভাষণে সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে ভার্চুয়াল মাধ্যম দিয়ে বলে দিয়েছেন যে বাংলাদেশে যে অরাজকর পরিস্থিতি চলছে তা যদি শেষ করতে হয় তাহলে আপনারা ভোট দিতে যাবেন না। বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন বা অনুরোধ করছেন, তারা যদি ভোট না দেয় তাহলেই বাংলাদেশের নির্বাচন শেষ হবে। বাংলাদেশে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ইউরোপ নয়, শুধুমাত্র আমেরিকা কিন্তু একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে এবং যেখানে দাঁড়িয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে না, জামাত এককভাবে ক্ষমতায় আসবে না, এবং বিএনপি, জামাত এবং বিভিন্ন যে গোষ্ঠী যারা রীতিমতো বলা ভালো সংখ্যালঘুদের বিরোধী বা বলা ভালো একেবারে ইসলামপন্থী গোষ্ঠী, তারা কিন্তু বাংলাদেশের ক্ষমতা নিয়ে বাংলাদেশকে একচ্ছত্র আধিপত্য কায়েম করবে এবং সেইটা ভারত বিরোধী পরিস্থিতি তৈরি হবে। সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসায়িক লাভ কিন্তু আমেরিকা ওঠানোর চেষ্টা করবে। ঠিক সেই বার্তা ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয় দিয়ে দিয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় ভারতকে অনুরোধ করছেন যে তারা যেন এই বাংলাদেশের নির্বাচন বিরোধী অবস্থান গ্রহণ করে। এবং ভারত কিন্তু প্রাথমিকভাবে ওসমান হাদির মৃত্যুর পর থেকে দেখা যায় বা তার আগে থেকেই দেখা যাবে এই সেভেন সিস্টার্সকে দখল করা থেকে শুরু করে ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতের হাই কমিশন হামলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এবং এই পরিস্থিতিটাই কিন্তু বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করছে তাদের নির্বাচনে, এবং এইটা যদি থাকে তাহলে এইটা পরিষ্কার, নির্বাচন সম্পন্ন হলে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে। একদিকে নির্বাচনে আওয়ামী লীগকে যাতে না অংশগ্রহণ করতে দেওয়া যায় তার জন্য আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে,
আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রেডি করে সেইখানে তাকে ফাঁসির সাজা দেওয়া, অন্যান্য ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করে তার যাতে কোনোভাবে প্রবেশ না করতে পারে সেইটা এনশিওর করার চেষ্টা প্রতিদিন ধরে এই মোহাম্মদ ইউনূস তারা চালিয়ে গিয়েছেন। এবং সেইখানে পাকিস্তানেরও ইনভলভমেন্ট রয়েছে যাতে করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। এই পরিস্থিতিতে এইবার সজীব ওয়াজেদ জয় পরিষ্কার করে যে হুমকি দিচ্ছেন, সেইখানে বিশেষজ্ঞরা বা গোয়েন্দারা বলছেন যে ভারত কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাকশন নিতে পারে এবং সেই সমস্ত জায়গায় কূটনৈতিক ক্ষেত্রে যে অ্যাকশনগুলো ভারত নিচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই নির্বাচন যদি কোনো মাত্রে বন্ধ হয় বা নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে, যদি কোনোভাবে সাধারণ মানুষ ভোট না দিতে যায় বা অন্যান্য ইস্যু নিয়ে যদি নির্বাচন বন্ধ হয়, সেক্ষেত্রে ভারত কিন্তু একটা ট্রাই করবে বা ভারত কিন্তু তাদের অবস্থানের জায়গা থেকে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করার একটা কিন্তু কূটনৈতিক চেষ্টা বা সামরিক চেষ্টা করবে বলে বিশেষজ্ঞরা অন্তত মনে করছে। এবং এই গোটা পরিস্থিতিতে এইটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন ব্যক্তি, তার কারণ তিনি এতদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সব শেষে গিয়ে এই যে বাংলাদেশে নিজেদের মধ্যে যুদ্ধ বা নিজেদের মধ্যে লড়াই জঙ্গি দেশে পরিণত হয়েছে, ভারতের বিরুদ্ধে প্রচার করে, ভারতের বিরুদ্ধাচরণ করে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ পোষণ করে নিজেদের দেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাইছে একদল, এই মুষ্টিমেয় একদল যারা বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু বিরোধী বা হিন্দু বিরোধী, মুসলিমপন্থী বা ইসলামপন্থী দল, তাদের কিন্তু এইবার বিচারের সময় এসেছে। এবং সেই সমস্ত হুমকি একেবারে খোদ শেখ হাসিনা দিচ্ছেন। শেখ হাসিনা এই হুমকিও দিচ্ছেন যে এর আগে তিনি বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, যদিও সজীব ওয়াজেদ জয়ের কলকাতায় এই প্রথম অনুষ্ঠান, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার করে দিচ্ছেন শেখ হাসিনা যে তিনি বেঁচে আছেন ইউনূসের বিচার করার জন্য এবং তিনি কিন্তু থাকবেন এবং বাংলাদেশের হালও ধরবেন এক সময়। এই বার্তার মাধ্যম দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত কোথাও গিয়ে ইনভলভ হতে পারে, এবং সেই ইনভলভমেন্ট যদি ভারত করে সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেখ হাসিনার পুনর্বহাল হবে না তো, এবং যদি ভোট ভেস্তে যায় তাহলে আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশে কি হবে, বাংলাদেশের যে সামরিক পদক্ষেপ ভারত যদি নেয় তাহলেই বা পরিস্থিতি কি হবে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।